প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে ফার্স্ট সেমিস্টারে, আমি তোমাদের সিভ্যাক পেপার নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছিলাম। তোমাদের সিভ্যাক পেপারে দুটি পেপার রয়েছে, একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ। এই দুটি পেপার তোমাদের কিন্তু রয়েছে কম্পালসারি পেপার, এবং তার সাথে আরেকটি পেপার রয়েছে, সেটি হচ্ছে কম্পালসারি ইংলিশ। এবং কম্পালসারি ইংলিশ তোমরা অলরেডি জানো, তোমাদের ফ্রি ক্লাসের জন্য গ্রুপ করা হয়ে গেছে, সেখানে অনেক পিডিএফ তোমরা ফ্রি অফ কস্টে পাচ্ছ, তোমাদের দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। ইএনভিএসেরও তোমরা যদি যদি জয়েন হতে চাও গ্রুপে, তাহলে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। তোমাদের আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব, আমি তোমাদের দেখবে সাজেস্টিভ প্রশ্ন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক আমি কিন্তু সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং তোমাদের জন্য যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, এবং অনেক কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের ভিডিও মারফতে আলোচনা করে দিচ্ছি। এবং যদি তোমাদের যাদের একটু আর্থিক অবস্থা সমস্যা রয়েছে, যারা মনে করছো যে স্যার আমাদের কিছু ফ্রি নোটস যদি পেতে পারি, তো প্রত্যেক বছরই আমি ফ্রি নোটস তোমাদের দিই, সেগুলো আমি 50 থেকে 60% অবধি আমি ফ্রি নোটস প্রোভাইড করি। এবং যারা মনে করো যে না স্যার আমাদের ফ্রি নোটস না, আমরা ফুল পিডিএফ স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাই, সেখানেও আমি তোমাদের অনেক রিজনেবল প্রাইসে রাখি, কারণ তোমরা অনেকেই রয়েছো, সবার জন্য আমি সেমই রাখি, এবং যেটি রাখি সেটি তোমাদের কারোর অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা যদি ক্লাসও করতে চাও, অনলাইন ক্লাস করতে চাও, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু রেমুনারেশন অত্যন্ত কম করে রাখা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব পরিবেশবিদ্যা থেকে তোমাদের 1 নম্বরের 10টি প্রশ্ন আসে, 2 নম্বরে তোমাদের 10টি প্রশ্ন করতে হয়, এবং 5 নম্বরে 4টি প্রশ্ন করতে হয়। 50 আমাদের তুলতে হবে 15 নম্বর। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা একদম 100% কোশ্চেন কমন পাবে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শুনতে থাকো। এবং তোমরা যদি ফ্রি ক্লাস করতে চাও কম্পালসারি ইংলিশের, কোনো ডাউটস ক্লিয়ার করতে চাও এনভায়রনমেন্টাল স্টাডিজের কনস্টিটিউশন ভ্যালুতে, তাহলে অবশ্যই পিভি স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে? কোনো রেমুনারেশন তোমাদের ওখানে লাগছে না। তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করলে তোমরা কিন্তু সেখানে তোমরা যদি কোনো জায়গা আটকায় বুঝতে, তোমাদের কিন্তু ফ্রিতে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং রেমুনারেশন অত্যন্ত কম, ঠিক আছে? তো দেখে নাও 2 নম্বরের প্রশ্ন, অধ্যায় 1 পরিবেশবিদ্যার পরিচয়। প্রথম প্রশ্ন 1 নম্বরে, পরিবেশ কাকে বলে? উদ্ভিদ, প্রাণী এবং মানুষের সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে। পরিবেশবিদ্যা বলতে কি বোঝায়? এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? যে শাস্ত্র পাঠ করলে পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে পরিবেশবিদ্যা বলে। ফরাসি শব্দ এনভায়রন থেকে, ঠিক আছে, এই শব্দটির মানে এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তারপর দেখো পরিবেশ বিজ্ঞান কি। বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলি পারস্পরিক ক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান বলা হয়। পরিবেশগত বাধা কাকে বলে? যেসব পরিবেশজনিত কারণে জীবদেহের সংখ্যা বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় তাদের পরিবেশগত বাধা বলে। সুস্থায়ী উন্নয়ন কি? যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়, সেই উন্নয়নকে সুস্থায়ী উন্নয়ন বলে। স্থিতিশীল উন্নয়নের দুটি প্রয়োজনীয়তা লেখো। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা হলো দুটি, একটি হচ্ছে স্থিতিশীল উন্নয়নের সুফল আগামী কয়েক প্রজন্ম ধরে ভোগ করা সম্ভব হবে। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে মানুষের জীবনযাত্রা ও জনস্বাস্থ্যের মান উন্নত হবে। লো কার্বন লাইফস্টাইল কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। লো কার্বন লাইফস্টাইল, ঠিক আছে? লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি লাইফস্টাইল যার লক্ষ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ুর ওপর মানুষের ক্রিয়াকলাপের প্রভাব কমিয়ে আনা। 8 নম্বর প্রশ্ন, লো কার্বন লাইফস্টাইলের একটি সুবিধা লেখো। স্বল্প কার্বন লাইফস্টাইল গ্রহণের প্রধান সুবিধা হলো এটি পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে সাহায্য করে। সম্পদের অবক্ষয় বলতে কি বোঝো? মানুষের অতিরিক্ত সম্পদের ব্যবহারের ফলে প্রাকৃতিক ও অন্যান্য সম্পদ ধীরে ধীরে লুপ্ত হচ্ছে।
সম্পদের এইরূপ লুপ্ত হওয়াকে সম্পদের অবক্ষয় বলে। মিশন লাইফ কি? মিশন লাইফ বা পরিবেশের জন্য জীবনধারা একটি টেকসই এবং স্বাস্থ্যকর জীবন ধারণার জন্য এটি নতুন উদ্যোগ। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন মানবজাতির সামনে প্রধান চ্যালেঞ্জ, এবং মিশন লাইফ জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে গণতান্ত্রিক করে তোলে। কবে মিশন লাইফের ধারণাটির সূচনা হয়? 2021 খ্রিস্টাব্দে বা সালে গ্লাসগোতে 26তম ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিসের সময় ভারত লাইফের ধারণা চালু হয় বা করেছিল। পরিবেশের উপাদানগুলি কী কী? সজীব উপাদানগুলি জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ। জড় উপাদানগুলি হলো জল, বাতাস, মাটি, আলো। পরিবেশ কয় ধরনের হয় ও কী কী? 3 ধরনের: ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সজীব পরিবেশ এবং সামাজিক পরিবেশ। 2টি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। উত্তর: 2টি কৃত্রিম বাস্তুতন্ত্র হলো, দেখে নাও, অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র এবং বাগানের বাস্তুতন্ত্র। এখানে দেখলে টোটাল তোমাদের 14টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। এই 14টি প্রশ্ন ভালো করে করবে এবং তারপরে তোমাদের লাস্ট মিনিটের সাজেশানে আমি তোমাদের 5টি থেকে 6টি প্রশ্ন বলে দেবো 2 নম্বরে, যে প্রশ্নগুলো করলে তোমরা সেখান থেকেই কমন পেয়ে যাবে। এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু অনেক একটা হিডেন কোশ্চেন থাকে, যেগুলো আমি এখানে আলোচনা করিনি, ওখানে তোমরা পেয়ে যাবে যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো, এবং অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এবং টাইপস করা নোটস, ঠিক আছে, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারেরও সলভ সেখানে থাকবে। এবং তোমাদের একটা কথা বলি, তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, 3টে শিফটে পরীক্ষা হবে, মানে 3টে কোশ্চেন সেট হবে। এবার সমস্যা হয় যে যেহেতু একটি সেট হলে পরীক্ষা হলে সাজেস্টিভ করাটা কিন্তু খুব ইজি হয়ে যায়, যেহেতু 3টি সেট। ধরো তুমি যেই প্রশ্নটি পড়লে সেটি হয়তো তোমাদের শিফটে দিল না, তার পরবর্তী শিফটে কিন্তু দিয়ে দেবে। তো এই বিষয়